কাঁদছে বলা, বলো তুমি কে? তোমার কাছে কি ঈমান মাপার পাল্লা আছে? এত বুড়ো কেন তুমি? হ্যাঁ, ভালো করে ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন। এই বড় বড় মিডিয়া এসছে, এদের এদের ফোনে লক্ষ লক্ষ মানুষ দেখে সারাদিন। এই মিডিয়াগুলো এসছে, মিডিয়ায় বলছি মানে পুরো পৃথিবী যাচ্ছে। বেড মজুর, কাঠপোল, জলসা কোথায়? বেড মজুর নূতন বাজার। আল্লাহ পাক এই বেড মজুর নূতন বাজারের মাহফিলকে দরবারে এলাহিতে কবুল করে নেন, বলেন আমিন। একটা কথা প্রথমে বলি, যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বোঝার চেষ্টা করবেন। একজনের জিন্দেগিতে শুক্রবার নামাজ পড়েছে 80 বছরের ভিতরে একবার। কবার নামাজ পড়েছে? একবার। মিডিয়া হচ্ছে, পৃথিবী দেখবে। মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, মাদ্রাসা, পীর, দরবেশ, ওলি সবাই শুনবে। কারণ শুয়ে পড়লে কে সাইফুল্লাহ শুনছে আর কে বাকিবুল্লাহ শুনছে ওটা কেউ দেখে না। সাইফুল্লাহ সামনে আসছে, মার কি বলে রে, বিরাট জটিল জটিল কথা বলছে, যদি ভুল হয় ফোন করবে না, করবে না। সেই জন্য ঠান্ডা মাথায় বুঝবেন কথাগুলো। একজনা তার জীবনে শুক্রবার নামাজ পড়েছে একবার, বেঁচে ছিল 80 বছর। কত বছর? আর মা বাপ গিন্নি ঠেলা ঠোকর দিয়ে একটা রোজা রেখেছিল 80 বছরে। 80টা রোজা মাস পেয়েছে, এই একটা রোজা রেখেছে। আর বাকিটা কলমা পড়া ছিল, চিটিংবাজি করেনি, 2 নম্বরই করেনি, মার্ডার করেনি, কারো ফাঁকি দেয়নি, উল্টোপাল্টা করেনি। যদিও করে থাকে ফাঁকি ফুঁকি, আল্লাহ পাক জানে। এখন এই লোকটা মারা গেছে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা। কি বার মরে গেছে? বৃহস্পতিবার রাতে। আর এই লোকটা যে 1 ওয়াক্ত নামাজ কাজা করেছে, 2 ওয়াক্ত করেছে, 80 বছর কাজা করেছে, তার জন্য কোটি কোটি গোনা আছে না নাই? আছে না? এখন এই গোনা 2000 করোড় কোটি টন গুনাহ আছে। নেকি আছে 1 গ্রাম, নেকি আছে কতরা? আর পাপ আছে 2000 করোড় কোটি টন। তাহলে নেকি কিচ্ছু নেই, সামান্য 1 গ্রাম। 2000 করোড় কোটি টন গুনাহ নিয়ে বৃহস্পতিবার দিন গত রাতের বেলা মারা গেছে। ওই লোকটা বেঈমান মরেছে না ইমানদার মরেছে? কথা বলেন, কে মরেছে? বেঈমান না ইমানদার? সবাই জোরে বলেন। হ্যাঁ, এই হলো জ্ঞানী লোকের ওয়াজ শোনা। শুকনো এসব জায়গা আসবে না, শুকনো। আপনারা জ্ঞানী লোক বলে জায়গায় এসেছেন, ইমানদার মরেছে। তাহলে নেকি আছে 1 গ্রাম, পাপ আছে 50,000 করোড় কোটি টন। এখন 1 গ্রাম ইমান নিয়ে মরেছে, ওই ইমানদার মরেছে। এই ইমানদার মরার কারণে আল্লাহ রসুল বলেছে, বৃহস্পতিবার রাতের বেলা কেউ যদি মারা যায়, তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হবে না, হবে না, হবে না। তার কবরে সওয়াল যাব হবে না, তার কবরে ফেরেশতা আসবে না। ওই রাদিতু বিল্লাহি রাব্বা, মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা কিচ্ছু বলবে না। ও মুসলমানেরা, শুধু যাবে আর শুয়ে ঘুমিয়ে পড়বে। যা হবে কিয়ামতের মাঠে দেখা যাবে। বাপের বেটা, আর তুমি সারা জীবন নামাজ পড়েছো, বুধবার মরে বসে থাকা, এবার কবরে থাকাও, মুকুট থাকাও। নবী বললেন, যদি বৃহস্পতিবার দিন রাতের বেলা মৃত্যু না হয়, ও যদি শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত মরতে পারে, তাহলে ওর কবরে কোনো আযাব নাই, ওর কবরে কোনো হিসাব নাই। এই জন্য কে ইমানদার কে বেঈমান আমাদের বলার কোনো কায়দা নাই। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, না বলা কথা বুঝতে পারেন যিনি, ভিতরের খবর জানেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই জন্য বেনামাজিদের বড় কথা বলবেন না, বেঈমান বলবেন না, চিটিংবাজ বলবেন না, কাফের বলবেন না। ও যদি কাফের বেঈমান চিটিংবাজ না হয় তাহলে আপনি কাফের বেঈমান চিটিংবাজ হয়ে মরবেন। সেই জন্য বলতে হবে কাকা অনেক ভালো, আমি বিরাট খারাপ, কাকা বিরাট ইমানদার, আমি বড় গুনাহগার, কাকা সব কিছু জানে, আমি কিছু জানি না, কাকা খুব ভালো, আমি খুব খারাপ। বড় করে দেবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভালোবাসেন বলে অক্সিজেন দিয়ে, ভাত তরকারি দিয়ে, পানি দিয়ে, এমনি করে সবজি দিয়ে, আল্লাহ পাক রাত দিয়ে, দিন দিয়ে আল্লাহ জমিনে বাঁচিয়ে রেখেছেন ক্ষমা করে দেব বলে। তুমি কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, নামাজ পড়ে না বলে তুমি তার কাফের বলবে, চোবরা করবে, বড় ছোট কথা বলবে, তোমার কপালে আগুন জ্বলবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রুবানা খাতুন, দ্বিতীয় স্থান সাবির হোসেন বামুনিয়া, তৃতীয় স্থান সেলিমা খাতুন। প্রথম স্থান রুবানা খাতুন, দ্বিতীয় সাবির হোসেন বামনিয়া, তৃতীয় স্থান সেলিমা খাতুন। এদের প্রাইজ দেবেন তো? প্রাইজ কমিটি সকালবেলা দেবে। ঠিক আছে, ঠিক আছে। ওরা এটা এটা একটা হক 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 বাইরে থেকে এসছে তো, তা ওরা শুনে যাক, যদি কেউ থাকতে চায় থাকবে, না কাল সকালে এসে প্রাইজ দিয়ে যাবে। ওরা টেনশনে ঘুরছিল, হোক ভালো জিনিস। দরুদ শরীফ পড়ে, মনে করেন কি বলছিল, দরুদ শরীফ আল্লাহুম্মা। একবারই টোনটা বাড়িয়ে রাখবে। মাওলানা মুহাম্মদ আলা আলি, একটুখানি দাও, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সল্লুল্লাহ বলবেন না, কিছু লোক সল্লুল্লাহ বলে। সল্লুল্লাহ কি গো? ওটা কোনো শব্দ হলো? বলে সল্লুল্লাহ সালাম, সল্লুল্লাহ সালাম। ফেরেশতারা বলে আল্লাহ বলে কি আর লিখবো কি? হ্যাঁ, ওজন নেকি হওয়ার জায়গায় গুনাহ হবে। বলবেন সল, কি বলবেন? সল। তারপরে বলবেন লাল, তারপরে লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সল্লুল্লাহ যেখানে লেখা আছে, কোন মাওলানা মৌলবি ডেকে আর আপনি দেখে নেবেন যে হুজুর সাইফুল্লাহ সাহেব বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সল্লুল্লাহ বলে আসছি, দেখেন তো জিনিসটা কি লেখা আছে। সে যদি কোরআন শরীফ পড়তে পারে তো ঠিক বলবে যে না, সাইফুল্লাহ সাহেব যেটা বলে তো ঠিক বলি। তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সলের পরে লাল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়লে আপনি রহমত পাবেন। যে কথা বলতেছিলাম, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বলছে তোমরা যখন মানুষের সঙ্গে কথা বলবে, মুসলমানেরা ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করো। আমি যদি বাজে ভাষায় কথা বলি, বিনা হিকমতে যদি কথা বলি, তাহলে ও কিন্তু দুঃখ পাবে। এজন্য চাচা বলছে মুহাম্মদ তোর নবী মানি না, আর তোর আল্লাহর আল্লাহ মানি না। আর এই কোরআন বলছে আমার উপরে নাজিল হয়েছে আল্লাহর কোরআন, এটাও মানি না। নবী একদিনের জন্য হ্রাস করেনি, বিশ্ব নবী কোনোদিন মারেনি, কোনো সাহাবীর চাচাকে মারতে বলেনি, বরং নরম মেজাজে ঠান্ডা ভাষায় চাচাকে বুঝিয়ে গেছে। আল্লাহ পাক হেদায়েত দেয়নি, তাই হেদায়েত পাইনি। কিন্তু আর একটা কথা বলে দিচ্ছি, অনেক মানুষ বলে যে আমরা যদি একটু মেহনত চেপে করতাম কাকা উঠে যেত, কাকা হেদায়েত হয়ে যেত। তাহলে আমরা যদি মেহনত কড়া করে করি,
বেনামাজি যদি লাইন ক্লিয়ার হয়ে যায় যে নামাজ পড়তো না সে পরিবর্তন হয়ে যাবে, যার আল্লাহ হেদায়েত দেয়নি তার হেদায়েত দিয়ে দেবে, তাহলে আমাদের মেহনত করা না নবীর মেহনত করা? কথা বলেন। নবীর মেহনত করা। আর কেউ যদি বলে আমি নবীকে টপকে দিয়েছি, তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। তাহলে নবীর মেহনতের কোনো ত্রুটি ছিল না। নবী প্রচন্ড মেহনত করার পরে নিজের চাচা পরিবর্তন হয়নি, না কোরআন মেনেছে না আল্লাহ মেনেছে, না আল্লাহর কোরআন মেনেছে না আল্লাহর নবীকে মেনেছে। ও মুসলমানেরা, লক্ষ লক্ষ জলসা হচ্ছে, লক্ষ লক্ষ আলেম ওলামা আসছে, ওয়াজ নসিহত হচ্ছে, প্রত্যেকে জানে নামাজ পড়া ভালো, প্রত্যেকে জানে চুরি করা খারাপ, প্রত্যেকে জানে এমনি করে হজ করা ভালো, প্রত্যেকে জানে সুদ খাওয়া বিরাট খারাপ, প্রত্যেকে জানে মদ খাওয়া ডেঞ্জারাস ব্যাপার, প্রত্যেকে জানে মা বাপের বিউজ্জতি করা বড় খারাপ জিনিস। ও কলিজার টুকরারা, প্রত্যেক ভাবি জানে স্বামীর অপমান করা বড় খারাপ জিনিস। কিন্তু এরা সব জানে, শুধু মানে না, মানে না, মানে না, মানে না। এদের পরিবর্তন করার জন্য যদি একটা আলেমের একটা মুফতি সাহেবের 500 কোটি করে টাকা দেওয়া হয়, আল্লাহর কসম একটা লোকের পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। কারণ পরিবর্তন যিনি করবেন তিনি হলেন আমাদের আল্লাহ। তাই আলেম ওলামা, মাওলানা, মৌলভী, পীর, ওলি, আউলিয়া এরা সবাই বলে গেছে, কিয়ামত পর্যন্ত বলে যাবে। আর আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে। কোন পীর এসে কোন ওলি এসে আমাদেরকে পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। কারণ আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। দোস্ত যখন বারবার করে বলছে চাচা যান একটা বার কলেমা পড়ে যান, আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, নাকে নাকে খাইয়েছেন, শরীরে লক্ষ লক্ষ চুমা দিয়েছেন, চাচা একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় বেঈমান পাশে বসেছিল, এই জন্য মদ করে সঙ্গে চলবেন না, সুদ করে সঙ্গে চলবেন না, জেনা করে সঙ্গে চলবেন না, এরা আপনার জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। বড় বেঈমানটা আবু তালিবের কাছে ছিল। বড় বেঈমানটা বলছে, আমি আবু জেহেল জানিয়ে দিলাম, আবু তালিব তোর ভাইপো মুহাম্মদ তোর মৃত্যুর সময় বারবার করে বলছে যে তুই একবার কলমা পড়েলে, তুই যদি তোর ভাইপোর কথা শুনে কলমা পড়িস তাহলে সারা জীবন মানুষ তোর বলবে আবু তালিব শেষ বয়সে নিজের ধর্ম ছেড়ে দিয়ে ভাইপোর ধর্ম কবুল করেছে, এতে তোর মান সম্মান থাকবে না। সুতরাং তুই বল আমি কলেমা পড়বো না। বেঈমানের কথা শুনে চাচা আবু তালিব বললেন না, ভাতিজা যত বলো আমি আমার পুরাতন ধর্ম ছাড়বো না, আমি আমার পুরাতন ধর্মের উপরে রয়েছি। আবু জেহেল যে কথা বলছে সত্য কথা, আমি তোর কলেমা পড়বো না। সঙ্গে সঙ্গে সামিউম বাসির বললেন, আল্লাহ পাক বললেন, দোস্ত তুমি ছেড়ে দাও, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ও কলিজার টুকরারা, এই জন্য এই নোংরা লোকটা যদি ও জায়গায় না থাকতো, আল্লাহ চায় সেদিনে আবু তালিব ইমানের কলমা পড়ে নিত। কি গো, সেই জন্য নোংরা লোকের সঙ্গে চললে জাহান্নামের টিকিট দেবে। মাস্টারের ছেলে, ডাক্তারের ছেলে, মাওলানার ছেলে জেনাখোরের সঙ্গে চলাফেরা করে, 24 ঘন্টা ফোন করে, এ ওর পাশায় পাশায় ঘরে। হঠাৎ একদিন বলছে, তুই আমার নিজের দোস্ত, জানের দোস্ত, তা তুই এরকম ফ্রি দাঁড়িয়ে থাকবি আর আমি ফোন করব? আমার এই বান্ধবীর একটা বান্ধবী আছে, সে মাস্টারের মেয়ে, দেখতে একেবারে পরীর মতো, এবারে বিয়ে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, নাম্বারটা দেব? এ তখন বলছে, দে, আমি আর বসে থাকবো, দে। ওই জেনাখোর এর ওই নাম্বার দিল জেনা করার জন্য। আর বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না, ও একদিকে বসে গেছে, এ একদিকে বসে গেছে। পরে বাপ মা বলছে, কি করলি? বলছে, এই করলাম, আমি যেটা বুঝেছি সেটা করেছি। বাপ বলছে, ওই মেয়ের বিয়ে দেব না। মা বলছে, ওই মেয়ের
বিয়ে দেবো না, ওর চেয়ে দেখতে সুন্দর মেয়ে দেবো, কোটিপতি দেবো, ইঞ্জিনিয়ারের মেয়ে বিয়ে দেবো, লয়ারের মেয়ে বিয়ে দেবো, ডক্টরের মেয়ে বিয়ে দেবো। বলছে আমি এই মেয়ে ছাড়া বিয়ে করব না। বাবা তখন বলছে তোর মতো ছেলে আর ভিটেই তুলবো না। ওই মেয়েটাকে নিয়ে যখন বেরিয়ে গেল, থানায় গেল, এর বাম্মা গিয়েছে যাতে করে বিয়েটা না হয়। ছেলে বাপের বলছে স্যার এ লোকটা তো আমি চিনি না। কে? বাপ বলছে তুই আমার চিনি না। বলছে তুমি কে? আমি তো অবাক হয়ে যাচ্ছি, তুমি কে? বাপের মাথায় মাথা থাকবে আর যে বলে কি রে? মা বলছে ও আব্বা আমার চিনতে পারি না। বলছে তুমি তোমার বাড়ি কোথায়? ছি 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 ছি। এই জন্য দুটো পায়ে ধরে বলছি আপনাদের, আপনার ছেলেটাকে ফোন করা ছেলের সঙ্গে মিশতে দেবেন না, যারা ফ্রি ফায়ার খেলে ওদের সঙ্গে মিশতে দেবেন না, আপনার কলিজার টুকরা বেটাটাকে মদখোরের সঙ্গে মিশতে দেবেন না। আবু জেহেলের মতো নোংরা লোক নিজের চাচার, আল্লাহর নবী নিজের চাচার জাহান্নামের টিকিট ধরিয়ে দিল, আর আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার সঙ্গে যারা চলেছে, আল্লাহ নবী তাদের জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছে। ধরে বলো, নবী সবার কিসের টিকিট দিয়েছে? আর আবু জেহেল সব জাহান্নামের। তো আবু জেহেলের সঙ্গে চলা কিছু মানুষ দুনিয়ায় আছে না নাই? একদল ছেলে দেখবেন শুধু মদখোর খোঁজে, ফোন করছে হ্যালো দি কখন আসবি, মাল আছে? আসে না নাই? আর একদল লোক ফোন করছে হ্যালো ইমাম সাহেব জামাত কটায়? বলছে 8:30। বলছে তাড়াতাড়ি চলে আসেন আমি দাঁড়িয়ে আছি। এরম লোক আসে না নাই? এ নামাজ খুঁজছে আর মদের বোতল খুঁজছে। একই পাড়ায় বাড়ি, একটার নাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা নাম আবু জেহেল। আবু জেহেল এক নাম্বার কাফের হয়ে মরল, এক জায়গায় বাড়ি। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সঙ্গে চলে, রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত করে, রাসূলকে ভালোবেসে পৃথিবীর এক নাম্বার হয়ে শুধু মরিনি, আল্লাহর জান্নাতের টিকিটটাও দুনিয়া থেকে নিয়ে বিদায় নিয়েছে। জুরি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর টিকিট সিদ্দিক আকবর জান্নাতের টিকিট পেয়েছে না পায়নি? তাই এক গ্রামে মানুষ মসজিদের পিছনে বসবাস করে, কেউ যাচ্ছে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। তাই আমি সাইফুল্লাহ ওয়াজ করে আপনাদেরকে হেদায়েত দিয়ে যেতে পারবো না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমি ওয়াজ করব, যদি কোরআন সত্য মনে হয়, হাদিস সত্য মনে হয়, একটু আমল করবেন, বিশ্বাস করবেন, মেনে নেবেন, শপথ করবেন, আর আমি কোনোদিন অন্যায় করব না। আমি নিজেই পরিবর্তন হয়ে গেলাম। যদি আপনি পরিবর্তন না হন, পৃথিবীর কোনো মুফতি সাহেব আপনার পরিবর্তন করে দিয়ে যেতে পারবে না। হয়তো আপনাদের রাগ হবে, তবে জায়গাটা আমার খুব ভালো লাগলো, অন্তর থেকে বলছি, দিল থেকে বলছি। মাঠটা কত সুন্দর, আর রাস্তায় জলসা হলে ওই রাস্তায় মোটর বাইক সাইড দাও, এই টোটো আসছে, ও বলছে ওট, এবার তো জায়গা নেই, তুমি জলসা দিস কেন, সরে যা। কত রকমের গন্ডগোল। উপযুক্ত ময়দান আপনারা পেয়েছেন, প্যান্ডেলটা ভালো হয়েছে, মাইকটাও ভালো হয়েছে, সন্ধ্যাবেলা লোকও ভালো বসে গেছে। তাই আমি আপনাদের একের পর এক তথ্য দেব, কথাগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহর জান্নাতে যারা গিয়েছে তাদের দেখে একটু শিক্ষা নিতে হবে। তারা কি করে জান্নাতে গেল, তারা কি করেছিল? পৃথিবীর এক নম্বর নারীর নাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে মা খাদিজা পৃথিবীর এক নম্বর হওয়ার পরে জান্নাতে রানী হতে পারলো না কেন? জান্নাতে রানী হয়েছে কে? ফাতিমা। আর মা খাদিজাতুল কুবরা জান্নাতে রানী হতে পারেনি, একটা ফল ছিল। কি বলেন তো? কিছু কিছু মানুষ দেখবেন ও নামাজ পড়া ধরেছে 50 বছর বয়সে, 40 বছর বয়সে, 30 বছর বয়সে। এরকম লোক আছে না নাই? তো পিছনে যে কাজাগুলো বাদ যাবে কি? ওই মসজিদে এসে বাপের জানাজার লাশ নিয়ে আর বলা না যে আমার বাপ এই 1 সপ্তাহ নামাজ কাজা করেছে, হ্যাঁ আমার বাপের কত কাফারা হবে হুজুর বলেন। হুজুর বলতে 1 সপ্তাহ কত হবে? 1 সপ্তাহে ওই ধরো 3,500 টাকা দাও।
4,000 টাকা দাও, 5,000 টাকা দাও, 50 টাকা করে যদি ওয়াক্ত হয় তো 5 ওয়াক্ত 2500, ডেলি 2500, 3 দিনে 7500। তো যাই হোক হলো। এখন ইমাম সাহেব যদি বলে যে তোমার বাপের পিছনে 30 বছরের কাজা নামাজের টাকাটা দাও, লাশ আর কবরে যাবে? যাবে? 7 দিনই টাকা দিতে মুখ্যু, পিছনে 30 বছর নামাজ পড়েনি সেই টাকা দিয়ে জমি বিক্রি কর, তাহলে আমি আর পারলাম না। ভাইজান আমার বাবাদিরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে 40 বছর কিন্তু কিছু করেনি। করেছে? এই 40 বছর কিছু করেছে? যা খুশি, মাথায় কাপড় নেই, বিপর্দা, পর্দা ফরজ, কি ফরজ, কি আল্লাহ, কি নবী, কি কিচ্ছু জানে। সেজন্য রাসূলুল্লাহ বলেছে, খাদিজা তোমার কলিজার টুকরি ফাতিমা জান্নাতে রানী হলো কেন তুমি শুনবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, খাদিজা শুনে রেখে দাও, আমার ফাতিমা, তোমার কলিজার টুকরি ফাতিমা ছোট থেকে পর্দায় ছিল, ছোট থেকে মোমেন, ছোট থেকে নামাজি, ছোট থেকে পর্দাশীল। কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বুড়িরা, বেটিরা, হযরতে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন জান্নাতের রানী হবে? আল্লাহ কেন জান্নাতের রানী বললেন? একটুখানি বোঝার চেষ্টা করবেন। মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বললেন, আসমানের নিচে আর জমিনের উপরে মা খাদিজার জোড়া পাওয়া যাবে না। খাদিজাতুল কুবরা পৃথিবীর 1 নাম্বার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন পৃথিবীর 1 নাম্বার? এই 3টে কথা বলে আপনাদের খিদমত থেকে বিদায় নেব। ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করবেন, রাগ করলে হবে না। উচ্চ স্বরে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا কচি টোনটা বাড়া। ওরে কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে, আর নবীর প্রেমে মগন হলো পরকালের আশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা, সবাই জোরে বলেন, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যেখানে সেখানে নবীর নাম শুনবেন, প্রত্যেকবারে দরুদ পড়বেন। প্রত্যেকবারে কি পড়বেন? দরুদ পড়বেন। পড়লে কি পাবেন? আল্লাহ পাকের তরফ থেকে ফ্যাসিলিটি, তার নামায় আমলে রহমত বর্ষণ হবে 10 পিস করে। বলুন সুবহানাল্লাহ। ক পিস করে পাবেন? 10 পিস করে। সেজন্য সব জায়গায়, রাস্তায়, দোকানে, বাজারে যেখানে যাবেন রসুলের শানে দরুদ পড়বেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ চুমো খেয়েছিল আবু বকর সিদ্দিকের জীবনে কবার? সবাই বলেন 2 বার। কোথায় চুমো খেয়েছিল, জায়গাটা কোথায়, কখন, কোন সময়, টাইমটা কখন? প্রথম বলি, কেন আবু বকর পৃথিবীর 1 নাম্বার, খাদিজা কেন পৃথিবীর 1 নাম্বার, ফাতিমা কেন জান্নাতের রানী? ভাইরা আমার, এ কথা আপনাদেরকে শুনিয়েছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
রসুলের চেয়ে বয়সে ছোট, রসুলের চেয়ে বয়সে বড় না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বয়স্ক সাহাবী হতে পারে, কিন্তু রাসূলুল্লাহর চেয়ে বয়সে ছোট, 2 থেকে 2.5 বছরের ছোট। কারণ কিতাবে লেখা আছে 2-3 বছরের ছোট, কারণ আল্লাহর নবী নবুয়ত পেয়েছিলেন 40 বছর বয়সে। আবু বকর সিদ্দিক যখন কলেমা পড়েন, আবু বকর সিদ্দিকের বয়স তখন 37। ভাইরা আমার, বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা, তো জাহানের বাদশাহ যে নবী হবেন, অনেক নজির মক্কার জমিনে পাওয়া যাচ্ছে। হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনার বাড়ির পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম জাবালে আবু কুবাইস। আর আবু জেহেলের বাড়ির গায়ে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো মারওয়া পাহাড়। কি পাহাড়? ওয়াজ বুঝে বোঝার চেষ্টা করুন। মারওয়া পাহাড়ের ঢালে আবু জেহেলের বাড়ি, আবু কুবাইসের ঢালে বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি। ভাইজান আমার বাবাদিরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার দাদু আব্দুল মুতালিব স্বপ্নে দেখতে পায় কাবার চত্বরে একটা বিরাট বড় মোটা গাছ বেরিয়েছে। আব্দুল মুতালিব বলেন, আমি ওই গাছের দিকে লক্ষ্য করলাম, আর আমি দেখতে পেলাম জমিনে গাছ, আর গাছটা ঠেকে গেছে আসমানে। আপনার এরকম গাছ দেখেছেন? ভাইজান আমার, জমিনে গাছ বার হয়েছে, গাছটা আসমানে ঠেকে গেছে। খুব দামি কিতাবের থেকে ওয়াজটা করছি, আল বিদায়া ওয়ান নিহায়া। কলিজার টুকরারা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আব্দুল মুতালিব বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আসমানে ঠেকে গেছে। অবশেষে দেখা যায় গাছের ডালপালাগুলো আরব সাগর পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে, তাম পৃথিবীর অলিতে গলিতে, জলে জঙ্গলে, পাহাড়ে পর্বতে এমন কোন জায়গা নাই সেই জায়গায় গাছের ডাল পৌঁছে যায়নি। আমি অবাক হয়ে দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম একদল লোক এসে, মক্কার লোক, ওই গাছটা গোড়া থেকে কাটতে শুরু করেছে। আমি গাছের দিকে তাকিয়ে দেখলাম গাছের গায়ে, গাছের ডালে, গাছের পাতায় লাইট বাঁধা আছে। ও কলিজার টুকরারা, কিন্তু গাছটা যখন কাটছিল, হাফ কাটার পরে গাছটা ভেঙে একদিকে উঁচু হয়ে গেছে। আর আমি অবাক হয়ে গেলাম, গাছটা এরা কাটছে কেন? গাছটা বা ফেটে গেল কেন? হঠাৎ দেখতে পাই গাছের ভিতর থেকে ফাটার, ওই গাছটা যেখান থেকে ফেটে গেছে, ওই ফাটলের ভিতর দিয়ে একটা যুবক ছেলে বার হচ্ছিল। আর এই যুবকটা যখন ওরা মারতে গেল, আমি আব্দুল মুতালিব আর সহ্য করতে পারলাম না। আমি ওই যুবকটারে বাঁচাবো বলে দৌড়ে গেলাম। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। সকাল হয়ে গেল। 9টা বেটার বাপ, তার নাম আব্দুল মুতালিব। একটা বেটা মারা গেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলছে, সকালবেলা আমি যখন গণকদের কাছে গেলাম, যারা স্বপ্নের তাবির করে, তাদের কাছে গিয়ে বললাম, আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি, এ তাবির বলতে হবে। বলছে কোনো অসুবিধা নেই, বলবো। স্বপ্ন বলো। বলছে কাবার চত্বরে বিরাট বড় মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, এইটুকুনু বলো। বলছে আব্দুল মুতালিব, এইটুকুনুর মানে হলো কাবার চত্বরে মোটা গাছ, গাছটা আসমান পর্যন্ত লম্বা, মানে তোমার বংশে একজন মহামানব জন্মগ্রহণ করবে, তার সম্পর্ক থাকবে আসমানের মালিকের সঙ্গে বিরাট। জোরে বলুন। বলছে কিন্তু গাছের ডালপালা তো সারা দুনিয়ায় পৌঁছে গেছে। বলছে এখন গ্রামে গ্রামে নবী, জেলায় জেলায় নবী, পাড়ায় পাড়ায় নবী, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন নবী
এই গ্রামে একজন, ওই পাড়ায় একজন, সেই গ্রামে একজন। আর ওই মহামানব যখন আসবে, পৃথিবী আর কোনো নবী থাকবে না, আর কোনো পয়গম্বর থাকবে না, তিনি হবেন তামাম পৃথিবীর বাদশাহ। সেই জন্য গাছের ডাল পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে বলে, হ্যাঁ বলছে তিনি যে দাওয়াত দেবেন, কলেমার বাণী প্রচার করবেন, সারা পৃথিবীর জমিনে এমন কোন কাঁচা পাকা বাড়ি, এমন কোন অলিগলি থাকবে না, সে জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ডালপালা পৌঁছে যাবে না। জোরে বলুন, নবী কি ভারতবর্ষে এসেছে? জোরে বলেন। তাহলে আমরা নবীর কি ডালপালা না? ডালপালা না, আমরা নবীর ডালপালা। সাতজেলিয়া, মোল্লাখালী, রাঙাবেলিয়া, ওদিকে গিয়ে দেখবেন নবীর ডালপালা। ওখান থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে রেঙ্গুনে গিয়ে দেখবেন নবীর ডালপালা। শামশেরিয়া, জাপান, জার্মান, আফগানিস্তানে গিয়ে দেখবেন নবীর ডালপালা। আছে না নাই? বলছে ওই বড় গাছের ডাল তামাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে। বলছে অবাক করা ঘটনা দেখতে পাই, গাছের ডালে লাইট, গাছের পাতায় লাইট, গাছের গায়ে লাইট। ব্যাপারটা কি বোঝা গেল না? বলছে আব্দুল মুতালিব ওই মহামানব যখন পৃথিবীর জমিনে আসবে, তার কোনো সূর্যের আলো লাগবে না, চাঁদের আলো লাগবে না, হ্যালোজেন লাগবে না, বাল্ব লাগবে না, সে নিজে আমল লাইট। রাতের বেলা যেখান থেকে যাবে পুরো গ্রাম আলো হয়ে যাবে। দিনের বেলা কোনো ঘরের ভিতরে প্রবেশ করবে, ঘর আলোয় আলোকিত হয়ে যাবে, তার টোটাল বডিতে লাইট বাঁধা থাকবে। জোরে বলুন, এই নবীর পুরো বডি লাইট না? লাইট না? জোরে বলে। সাহাবারা বলেন আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে কোথাও যেতাম রাতের বেলা, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমরা যত মানুষ পৃথিবী আছি, যদি অন্ধকারে কারো টেনে নিয়ে যায়, ওর গা থেকে লাইট জ্বলবে? যদি খুব সাদা মেয়ে হয় হালকা জ্বলতে পারে নাকি, তাও জ্বলবে। যত সাদা হোক ওইভাবে কিচ্ছু দেখা যাবে না, ও নিজের হাত নিজে দেখতে পাবে না। আর রাসূলুল্লাহর মা বলছে যেদিন প্রসব করলাম ওই রাতে দেখতে পেলাম একটা নূরের তাজাল্লি আমার ভিতর থেকে বেরিয়ে আসমানের দিকে উঠে গেল, আর তার এত গতি ছিল আমি শামশিরিয়ার প্রাসাদগুলো বসে বসে দেখতে পেয়েছি। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর পুরো বডি লাইট না? লাইট না? বলছে তার বডিতে লাইট থাকবে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু গাছটা কাটছিল কেন বাবু? বলছে ওই মহামানব যখন দুনিয়ায় আসবে, ঠান্ডা মাথায় বুঝে নেন, মোবাইলে উঠে যাচ্ছে, পৃথিবীর মানুষ শুনবে। কোথায় পেয়েছে নতুন নতুন তত্ত্ব? আমার জিজ্ঞাসা করলে আমার তো কিতাব দেখাতে হবে, হাবি জাবি কিতাব দেখালে হবে না, বড় মূল্যবান কিতাব দেখাতে হবে। এখন চটি কিতাবের খবর খুব খারাপ। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব বলে ওই গাছটা কাটছিল, আর কাটতে কাটতে গাছটা একদিকে ফেটে উঠে গেল। ব্যাপারটা কি? বলছে ফেটে উঠে গেল মানে ওই মহামানব পৃথিবীর জমিনে আসার পরে, তামাম পৃথিবীর জমিনে আসার পরে ওই মহামানবের উপরে কিছু মানুষ শত্রু হবে, কেউ মারবে, কেউ ফাটিয়ে দেবে, কেউ ভেঙে ফেলবে, কিন্তু ওই মহামানবের মেরে পৃথিবীর মানুষ মেরে দিতে পারবে না। তাই রাসূলুল্লাহর জীবদ্দশায় দেখা গেছে মেরে দেব বলে মাথায় পচা উটের নাড়ি চাপিয়ে দিয়েছে, বিশ্ব নবীর মেরে দেব বলে টোটাল বডি ফাটিয়ে দিয়েছে, না দেয়নি? জোরে বলেন। কিন্তু নবী কি মরেছে? কেতাবে লেখা একেবারে রক্তই রঞ্জিত করে দিয়ে হাত ধরে টেনে তুলছে, নাকে হাত দিয়ে দেখছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে পড়ে যাচ্ছে, আবার টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে মারা গিয়েছে না বেঁচে আছে, আবার পাথর মারে। আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না দৃশ্য দেখে। ও মুসলমান, বিশ্ব নবী বলল না বিশ্ব নবীর মেরে মেরে দিতে পারবে না। কেতাবে লেখা আছে তায়েফের ময়দানে বিশ্ব নবীর মাথা ফাটিয়ে দিয়েছিল, কেতাবে লেখা বিশ্ব নবীর দাঁত ভেঙে দিয়েছিল, কিন্তু বিশ্ব নবীর মেরে দিতে পারি না। কলিজার টুকরা ভাইয়ের আমার, আকায় নামদার তাদের মদিনা পাদ্রী বলে
গণক বলেন আব্দুল মুতালিব তার জীবনে প্রচন্ড শত্রু হবে, গাছ হাফ কাটা মানে জখম করে ফেলবে, বেহুশ করে ফেলবে, মেরে দিতে পারবে না, যদি মেরে দিত গাছটা কেটে ফেলে দিত, শেষ। বলছে না আর একটু আছে, বলছে কি, বলছে গাছের ভিতর থেকে একটা যুবক বার ছিল, আমি যখন যুবকের দিকে তাকিয়ে আছি কিছু মানুষ মারতে গেল, আমি যুবকের আটকাতে গেলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল, এই স্বপ্ন শেষ। বলছে তাহলে শেষ তাবিরটা শোনো, ওই মহামানব আসার পরে তোমার বংশে কিছু মানুষ জন্ম নেবে, তোমার বংশে কিছু মানুষ এমন হবে ওই মহামানবের মার্ডার করে দেবে, মহামানবের মেরে দেব বলে তারা প্রচন্ড চেষ্টা চালাবে, মারতে তো পারবে না, আর এই তোমার বংশের ভিতরে কিছু মানুষ ওই মহামানবের জান ও জীবন দিয়ে আটকে রাখবে। তাই নবীর নিজের চাচা, যার নাম আবু লাহাব, নবীর চরম শত্রু ছিল, নবীর নিজের চাচা আবু লাহাব মেরে দেব বলছেন, এদিকে নিজের চাচা আবু তালিব নবীকে মানে না, আর এদিকে হযরতে হামজা বলে মুহাম্মদ আমার ধরে দান থাকতে, আমার ধরে আগ বিন্দু রক্ত থাকতে আমি আমার কলিজার টুকরা ভাতিজা মুহাম্মাদের শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর চাচারা কেউ কেউ নবীর ভালোবেসেছেন, আর কেউ নবীর উপরে অত্যাচার চালিয়েছেন। ভাইজান আমার বাবাজিরা, আল্লাহর নবীর জামানা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা হলো কুরাইশ। নবী কি, নবীর বংশ কি কুরাইশ, আবু বকর সিদ্দিক অল কুরাইশ, একই বংশের মানুষ। পদ বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী আসার কয়েক বছর পরে সিদ্দিক আকবর জন্মগ্রহণ করেছেন, কিন্তু কেতাবে লেখা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট থেকে রাসূলুল্লাহকে বিরাট মহব্বত করতেন। কেন পৃথিবীর এক নাম্বার, একটু বোঝার চেষ্টা করুন। আলেমের যদি ভালোবাসতে হয়, আলেমের জন্য জীবন দিতে হবে, আলেমের সঙ্গে মুসাওয়া করতে হবে, আলেমের খিদমত করতে হবে, আর আলেমের পিছনে যদি লেগে যাও অকাল মৃত্যু হবে। কারণ রাসূলুল্লাহ বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী কথা দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেম ওলামা হলো আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস। কারণ নবী আর আসবে না, এই আলেমদেরকে আমি ঘোষণা দিলাম, তোমরা এদের ভালোবাসো, তোমরা এদের মহব্বত করো, তোমরা এদের কাছে দোয়া নাও, তোমরা এদের সঙ্গে চলাফেরা করো। আমি নবী আমার মহব্বত করা হবে, আমার কাছে দোয়া নেওয়া হবে। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তোমরা ওদেরকে সালাম দাও, আমি রাসূলুল্লাহ আমাকে সালাম দেওয়া হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একদল মানুষ এখন বর্তমান যুগে দেখা যায় আলেম দেখলে সালাম দেয় না, আলেম দেখলে চা খেতে বলে না, আলেম দেখলে তার হাতে মুসাওয়া করে না, যদি চা খায় বংশ ধ্বংস হবে। কলিজার টুকরা ভাইরা, আরেক দল মানুষ আছে বকলির বংশ, আল বকিল আদুবিল্লাহ। রাসূল বলছে এই বকিল এ আল্লাহর চরম দুশমন, জাহান্নামে যাবে। মেহমান দেখলে রেগে যায়, মেহমান খাওয়াতে চায় না। ইমাম সাহেব বলছে কাকা দুটো বিদেশি লোক মসজিদে এসেছে, আপনি একটু বাড়ি নিয়ে যান। বলছে তো চাচির শরীর খারাপ, বাড়িতে রান্না বাড়া তেমন নেই। ওরে মুসলমানের বেটা, এত কেন মাথা মোটা, তুমি তো বাড়ি গিয়ে এক মুঠো শুধু ভাত খাবে, মেহমান তো গোশ ভাত খেতে চাইনি। ওই শুধু ভাত যদি মেহমান দুটোরে দু মুঠো দাও, তুমি এক মুঠো খাও, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যাবে। মেহমান খেয়ে বলবে আল্লাহ এই বাড়িতে রহমত দাও, আসমানি বালা আসমানে তুলে দিও, এই বাড়িওয়ালার ব্যবসা বাণিজ্য বরকত দিও। আল্লাহ নবী বলেন পীরের আগে, আল্লাহর ওলির আগে, খাজা গরিবে নামাজের আগে, দাদা হুজুর পীর কেবলার আগে, পাঁচ হুজুর পীর কেবলার আগে, বগদাদে মাহবুবে সুবহানির আগে, বসিরহাট আল্লামার আগে, খাজা গরিবে নামাজের পীর উসমান হারুন রহমাতুল্লাহর আগে, এই মজলুমের মুসাফিরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলো।